চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 4 গণিত মডেল প্রশ্ন, চতুর্থ শ্রেণী ক্লাস 4 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। হ্যাঁ, কাজে এই ভিডিও তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যে প্রশ্নটি হচ্ছে বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় ও হাওড়া জেলা স্কুল, অর্থাৎ এই প্রশ্নটি দুইটা স্কুলে এসেছে। তাই এখানে প্রশ্নটি যদি একটু বড় করে দেখি তাহলে দেখব এখানে প্রথমেই হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, 1 নম্বর, 2 নম্বর কষে দেখো, 3 নম্বর যোগ করো, 4 নম্বর, এরকম করে টোটাল 11টি প্রশ্ন আছে আমাদের। এটা এক এক করে আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। প্রথমে যাব 1 নম্বর প্রশ্ন, 238 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান। তাহলে আমি যদি বলি এটাকে একক বলে, এটাকে দশক বলে, এটাকে শতক বলে, হ্যাঁ, তাহলে আমাকে বলছে 3-এর স্থানীয় মান 3 হচ্ছে 3 দশক হবে, তাই 3 দশকে 3 গুণ 10 30 হবে। আর 1 ডজনে হচ্ছে, তাহলে আমার 30 উত্তর। 1 ডজনে হচ্ছে কত? 1 ডজন আমরা জানি মুখস্থ নির্ভর মান 12টি। তাহলে উত্তরটা আমরা দেখে নেই। উত্তরটা হচ্ছে 238 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান, এই 2 এর জন্য 200, 3 এর জন্য 30, 8 এর জন্য 8, অর্থাৎ 30। তাহলে উত্তর হবে 30। 1 ডজন সমান 12টি, তাহলে উত্তর 12টি। গেল। আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, দুপুর কষে দেখো, দুপুর 2টা 35 মিনিট সময়টিতে 24 ঘন্টার ঘড়িতে কত? তাহলে এরপরে 306কে 8 দিয়ে ভাগ করলে অঙ্কটির ভাগফল ও ভাগশেষ কত? গুণ করো 17 গুণ 12। এরপরে ঘ নম্বরে হচ্ছে এটারে শূন্যস্থান বক্স আছে, বক্সে পূরণ করতে হবে বিয়োগের অঙ্ক। তো আমরা এক এক করে উত্তরগুলি দেখি। তাহলে প্রথমে যদি বলি দুপুর 2টা মানে কি? 12টা, অর্থাৎ যে কোনো দুপুরের পরে 12টা যোগ হয়ে যায়, তাই 12টা যোগ 2 অর্থাৎ 14টা। তাহলে সেখানে 14টা লিখবে। তারপরে 14টা 35 মিনিট, আর 35 মিনিট বাকি আছে, 14টার সাথে 35 মিনিট যোগ হবে, অর্থাৎ 14টা 35 মিনিট। আমি কিন্তু প্রতিটা অঙ্ক একবার বিশ্লেষণ করে করে তোমাদের দেখাচ্ছি। এবার খ নম্বরে ভাগ 306। 306 মূলত আমি একটু ভাগ করে দেখি তোমাদের। ভাগ এভাবে করবে তোমরা, 306 এটাকে 8 দিয়ে ভাগ করবে, হ্যাঁ। তো 8 দিয়ে ভাগ করলে 8 ঘরে নামতা অবশ্য সবাই জানো, কারণ তোমরা ক্লাস 4-এ পড়ো। 3 8 24, হ্যাঁ 24, 30 থেকে 24 গেলে থাকে 6, আর এই 6 আসলো, তো 8 8 গুণ 8, 8 8 64, 64 বিয়োগ করলে 2 হবে, তাহলে ভাগফল হবে গিয়ে হলো তোমার 38 এবং ভাগশেষ হবে গিয়ে হলো 2। ঠিক আছে, তাহলে আমার ভাগশেষ 2, ভাগফল 38। হ্যাঁ, এরপরে 17কে 12 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফলটা কত হয়? তাহলে আমরা সংক্ষেপে যদি গুণ করি, 17কে আমরা 10 দিয়ে গুণ করব, কারণ 12 সমান কি 10 যোগ 2, আবার 17কে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এভাবে করলে তোমাদের সহজ হবে। তাই 17 10 170, আর 17 দুগুণ 34, এই 170-এর সাথে 34 যদি যোগ করে দাও তাহলে হবে 204, উত্তর হবে 204। এরপর আমরা চলে যাব পরের যে অঙ্কটা আছে। পরের অঙ্কটি যে ঘ নম্বর। ঘ নম্বরে কী আছে? ঘ নম্বরে হচ্ছে তোমার এককের ঘরে 5 আছে, আবার বিয়োগ ফলের মানের জায়গায় 7 আছে। তাহলে এখানে আমরা 8 লিখব। কেন 8 লিখব? 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 7। আর এখানে 0 লিখব। কেন 0 লিখব? 0 মানে এখানে 9 আছে, তো 9, তাই 9 থেকে 0 গেলে 9ই থাকবে। আর এখানে কত আছে? এখানে 5, 5 থেকে 1 গেল, কত থাকলো? 5 থেকে 1 না, আমার এখানে কত? এখানে 5 না, এখানে 4 আছে, তাই 4 থেকে 1 গেল, 3 থাকলো, অর্থাৎ 3 9 7। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। যোগ করো 1 ঘন্টা 32 মিনিট 18 সেকেন্ড, 2 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড এবং 4 ঘন্টা 17 মিনিট 45 সেকেন্ড। তাহলে আমরা ধাপে ধাপে যদি দেখি, এই যে সেকেন্ডগুলি প্রথমে আমরা যোগ করব, অর্থাৎ 18 সেকেন্ড 24 সেকেন্ড 45 সেকেন্ড, এই তিনটা যোগ করলে 87 সেকেন্ড হয়। তো 60 সেকেন্ডে জানি আমরা 1 মিনিট, তাই 87 সেকেন্ডটা হবে 1 মিনিট এবং 27 সেকেন্ড। তাহলে এই 27 সেকেন্ড সেকেন্ডের ঘরে থাকবে, আর মিনিট চলে যাবে মিনিটের ঘরে। এখন আমরা মিনিটগুলি যদি যোগ করি, 32 মিনিট 25 মিনিট এবং 17 মিনিট, তাহলে যোগ করলে 74 মিনিট, আর আগের 1 মিনিট ছিল, তাহলে আগের 1 মিনিট যোগ করলে হবে 75 মিনিট। তাহলে 75 মিনিট যদি আমার 75 মিনিটে 60 মিনিটে আবার 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 15 মিনিট, তাই 15 মিনিট মিনিটের ঘরে থাকবে, আর ঘন্টা ঘন্টার ঘরে চলে আসবে। হ্যাঁ, যাই হোক, এরপরে আমাদের এই ঘন্টাগুলি যোগ করব, 1 2 আর হলো 4,
তাহলে 1 আর 2 3, 4 আর 3 7, অর্থাৎ 7 আর আগের 1 ঘন্টা হবে 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা, এর আগে পেয়েছি 15 মিনিট, তারপরে তার আগে পেয়েছি 27 সেকেন্ড। তাহলে 8 ঘন্টা 15 মিনিট 27 সেকেন্ড, এটার যোগফল তোমরা নিচে নিচে যোগ করে দিলে। আর এখানে লিখবে 8 ঘন্টা, এখানে 15 মিনিট, এখানে 27 সেকেন্ড। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি আছে? 4 নম্বর, 307 অঙ্ক 3টি দিয়ে 3 অঙ্কের সংখ্যাগুলো তৈরি করো। কয়টি? 3 অঙ্কের সংখ্যাগুলো তৈরি করো। তাই 307 দিয়ে 3 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে 307 একটা যেটা আছে সেটা বরাবর, তারপরে 3703, পরে 7, তারপরে 0, তারপরে 730, তারপরে 7003। এরপরে কিন্তু আর যাবে না, কারণ সেটা 0 দিয়ে শুরু হবে। এই কারণে এই কয়টা সংখ্যাই হবে তোমার উত্তর। এরপর আমরা চলে যাব 4টি সংখ্যা। এরপর আমরা চলে যাব পরে 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 3 সপ্তাহ মানে কি? 3 গুণ 7, ঠিক আছে, মানে 1 সপ্তাহে 7 দিন। তাই 3 সাথে 21, আর এর সাথে 4 যোগ হবে, অর্থাৎ টোটালি হবে 25 দিন। তোমরা এখানে এভাবে লিখবো। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, 3 সপ্তাহ মানে 1 সপ্তাহ 7 দিন, 3 সপ্তাহে 3 সাথে 21, আর এর সাথে 4, অর্থাৎ 25 দিন। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। 5 3 2 4 সংখ্যাটিতে 2 এর প্রকৃত মান ও স্থানীয় মান। তো 5 3 2 4 এর সংখ্যাটিতে প্রকৃত মান 2, 2 এর প্রকৃত মান আসলে প্রকৃত যে মানটা থাকে সেটাই, কিন্তু স্থানীয় মান 2 দশক, দ্যাট মিনস 20। এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে, 1 নম্বর পেয়ে যাবে। এবার 7 নম্বর, মানের অধঃক্রম সাজাও। তো অধঃক্রম মানে কি সেটা বুঝতে হবে। অধঃক্রম সাজাও মানে একবারে সবচেয়ে কি বলবো, সবচেয়ে বড়, তারপরে এক এক করে এক এক করে ছোট। তাহলে আমরা যদি সংখ্যাগুলি এক এক করে দেখি, 1000-এর ঘরে হচ্ছে এই একটা, এই একটাই, দুটো। তারপরে 3000-এর ঘরে আছে এই যে এইটা, আর 5000-এর ঘরে আছে এইটা। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 5000-এর অঙ্ক, তাই সবচেয়ে বড় সংখ্যা 5 3 3 8, এই যে 5 3 3 5 3 8 8। তারপর পরের বড় হাজারের অঙ্ক হচ্ছে 3000-এর যেটা বড় অঙ্ক। তাহলে 3000-এর বড় হলে বাকি দুটি সংখ্যার তুলনা যদি বলি, 1233 ও 1253, তাহলে এর মধ্যে 1253 বড় হাজারের অঙ্ক। তাহলে আমরা একসাথে যদি সাজাই, তাহলে দেখব 5388 এটা হবে আগে, তারপরে হচ্ছে 3178, তারপরে 1253, তারপরে 1233। এরপর আমরা যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্ক হচ্ছে তোমার ফাঁকা ঘরে সংখ্যা বসাও। যেমন 30-এর সাথে এমন কোনো সংখ্যা বসাও যা গুণ করলে হবে তোমার 2400। তাহলে এটা একটা মজার অঙ্ক। 30-এর সাথে 24, মানে আমরা কি করব, গুণ আছে, 2400-কে 30 দিয়ে ভাগ করব। তো 30 দিয়ে ভাগ করলে শূন্য চিন্তা পরে করি, 3-এর ঘরে নামতা, 3 8 এ 24, তাই 8। এখানে একটা শূন্য আসে, একটা শূন্য হবে, আর একটা শূন্য পরে হবে, অর্থাৎ 80। তাহলে উত্তর হবে 80। আমরা যদি একটু দেখি, 2400 ভাগ 30 সমান 80, উত্তর 30। এরপরের অঙ্ক যদি বলি, পরের অঙ্ক হচ্ছে তোমার 9 নম্বর, গুণ্য ও গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল ড্যাশ থাকে। তাই গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে, গুণ্য মানে এখানে তোমার ফলা আছে, পরিবর্তন করলে গুণফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই থাকবে। কীরকম? আমি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই, যেমন 2 গুণ 5, 2 গুণ 5 মানে কি 10। এখন গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ 5 গুণ 2, তাহলেও কিন্তু 10 হবে। তাহলে 10 হলো, ঠিক আছে। এই কাজে অপরিবর্তিত থাকবে উত্তর। এরপর আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন, ফাঁকা ঘর পূর্ণ করো। তাহলে 12টার ঘড়িতে দুপুর 1টা 22, তাহলে 24 ঘন্টার ঘড়িতে আমি তোমাদের বলেছি যে এটার সাথে 12 ঘন্টা যোগ করতে হবে, অর্থাৎ তাহলে 12-র সাথে ঘন্টার সাথে ঘন্টা যোগ হবে 12টা আর 13টা, অর্থাৎ 13টা 22 হবে, ঠিক আছে। তাহলে এখানে 13টা 22। এরপরে এখানে 23টা 10 আছে, এখান থেকে আবার মাইনাস দেবে তোমার 12, তাহলে কয়টা হবে? 11টা 30। এভাবে আমরা যদি দেখিয়ে দিই, 12 ঘন্টার দুপুরে 1টা 22, 24 ঘন্টার গড়িতে 13টা 22, কারণ ওখানে যোগ করবে। আর 24 ঘন্টার গড়িতে 23টা 10, 12 ঘন্টার গড়িতে 23টা 10 থেকে আমার 12 ঘন্টা বাদ দিলে যে উত্তরটা আসবে সেটা, ঠিক আছে, বিয়োগ 12, অর্থাৎ 11টা 30। এরপর আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন। নিচের অঙ্কগুলো লিখে করবে। তমাল দেবেশের থেকে 8 মাসের বড়। দেবেশের বয়স 10 বছর 4 মাস হলে তমালের বয়স কত? আমরা যদি একটু উত্তর দেখি ধাপে ধাপে, তাহলে দেবেশের বয়স লিখি। দেবেশের বয়স হচ্ছে 10 বছর 8 মাস। ধাপ 2, তমাল তোমার 8 মাস বড়, ঠিক আছে। 8 মাসের বড় হলে তাহলে যোগ হয়ে যাবে 4 মাস আর 8 মাস, কারণ মাসের সাথে মাস যোগ করব, মাসের সাথে মাস যোগ করলে হয় 12 মাস। তাই 12 মাসে আবার 1 বছর, তাহলে আমরা 10 বছরের সাথে 1 বছর যোগ করে দেবো, 11 বছর। তাহলে তমালের বয়স হবে 11 বছর। ওকে, এরকম তোমরা উত্তর করে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে রাহুল
রাজেশ এবং রাতুলের বয়স যথাক্রমে 11 বছর, 9 বছর, 10 বছর। তাদের গড় বয়স কত? তাহলে সব সময় সব বয়স যোগ করতে হবে। প্রথমে 11, 9 আর 10 যোগ করলে 30 হয় এবং লোক দেখতে হবে টোটাল কতজন আছে। মোট আছে 3 জন। তাইলে গড় বয়সের ক্ষেত্রে টোটাল বয়সকে মোট যতজন লোক আছে ততটা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাই 30কে 3 দিয়ে ভাগ করলে 10, অর্থাৎ গড় বয়স হবে 10 বছর। এরপর আমরা চলে যাবো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলছে? নীলা পিসি 4 পেটি আপেল, 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেলের দাম 2200 টাকা এবং 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা। কোন ফল কিনতে বেশি খরচ হলো এবং কত বেশি? তাহলে নীলা পিসি 4 পেটি আপেল, তা আপেলের মোট দাম 4 গুণ 2200 অর্থাৎ 8800। এটা যদি গুণ করি 4 দুগুণ 8, 4 দুগুণ 8 অর্থাৎ 8800। কমলা লেবুর মোট দাম 5 গুণ 1700, 5 17 85, এখানে 85 মানে 8500 টাকা। তা তুলনা করি 8800 থেকে 8500 করলে 300 টাকা। তাহলে উত্তর আপেল কিনতে বেশি খরচ হয়েছে এবং বেশি খরচটা কত? 300 টাকা। ওকে, এরপরে আমরা ঘ নম্বরের উত্তর দেখব। ঘ নম্বরের উত্তর কি? ঘ নম্বরের উত্তর হচ্ছে আমরা 6 জন ছাত্রছাত্রী ঘুরতে যাব। ড্রাইভার দাদাকে 2100 টাকা দিতে হবে। প্রত্যেককে সমান টাকা দিলে একজনে কত টাকা দেবে? তো মোট টাকা 2100 টাকা। তাহলে তোমার মোট জন হচ্ছে 6 জন। তো ভাগ করতে হবে, 2100কে 6 দিয়ে ভাগ করলে 350, অর্থাৎ প্রত্যেকে দেবে 350 টাকা। তোমরা ভাগটা ক্লিয়ার করে করবে। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরেই ক্লিয়ার করে বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।